পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে জলাভূমির গুরুত্ব অপরিসীম, কিন্তু তাতে কি আসে যায়? যাতায়াতের রাস্তা তৈরির নামে মাটি ফেলে ভরাট করা হচ্ছে সরকারি জলাশয়। ক্ষোভে ফুঁসছে মালদার চাঁচলের ভাকরি গ্রাম পঞ্চায়েতের নিহালপুরের বাসিন্দারা। সরকারি ডোবা ভরাট করার অভিযোগ, এই অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল থানার নিহালপুর এলাকা। এ নিয়ে কিন্তু ব্লক এবং থানা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এই সেই সরকারি জায়গা এবং সেটি ডোবা নামেই পরিচিত এবং সেই ডোবা ভরাট করার অভিযোগ উঠেছে। জানা গেছে, নেহালপুরের জলাশয়টির পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে পঞ্চায়েত। অভিযোগ, এক পরিবার তাদের রাইতে জমির পাশাপাশি সরকারি জলাশয়টি ভরাট করে নিচ্ছে। ট্রাক্টরে করে মাটি এনে চলছে ডোবা ভরাটের কাজ। সরকারি জমি বাঁচাতে ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। আমাদের অভিযোগ, আমাদের খাস ডোবা ওখানে আমাদের মসজিদের সামনে রাখা রয়েছে। এবার ফেরদৌস আর ইনজামুল এই দুজনে জবরদস্তি করে মাটি ওখানে ফেঁকছে। আমরা বাধা দিয়েছি। আমরা বলেছি যদি তোমাদের জায়গা থাকে তুমি মেপে নিজের জায়গা থেকে থাকো, আর আমাদের যেটা সরকারি জায়গায় রয়েছে গ্রামবাসীর পক্ষে থাকবে জায়গাটা, এটাই আমাদের দাবি। আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের একটা খাস জায়গা ছিল মসজিদের আন্ডারে, ওটা খাস জায়গাটা মসজিদের আন্ডারে ছিল, ওটা পুকুর চাষ হচ্ছিল। ওই জায়গাতে ডোবায় পুকুর চাষ হচ্ছিলো কিছুদিন আগে, এখন বন্ধ করা ছিল যে মানে রানিং জল টল কিছু ছিল না। এবার কিছু আমাদের ওখানকার মানে পিছন দিকে একটা মাল জায়গা আছে, ওই মাল জায়গার মালিকরা এসে ওরা আইসিকে, চাঁচল থানার আইসিকে বলেছে নাকি যে আমরা রাস্তা করার জন্য আমরা মাল জায়গায় যাব। ওই মাল জায়গাটা রাস্তা ভরার জন্য নাম করে সম্পূর্ণ পুকুরটা ডোবাটা ভর্তি করে দিচ্ছে এরকম মাফিয়ারা। যদিও ভরাট ও দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই পরিবার। না, এটা আমাদের সম্পূর্ণ এটা বাস্তব উল্লেখ করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে কত আমার 92 দাগ, ঠিক আছে। এটা খাস আছে 96, খাসের মধ্যে অর্ধেকটা কিন্তু অর্ধেক দিকে আছে ওই কত 8.5 মানে 17 শতক করা জায়গা। এই কোণ থেকে ওই মানে শেষ 176 ফিট লম্বা। আচ্ছা, এটা মানে সম্পূর্ণ বাস্তব, এই সব ষড়যন্ত্র চলছে কিছু বাস্তব বলে উল্লেখ আছে না। এটা ডোবা আছে। এটা কোনটা ডোবা? এইটুকু ডোবা, এইটুকু মানে এইটুকু তো মাটি ভরাট আছে। মাটি এটা রাস্তার জন্য তো করেছি এটা। ভাকরি পঞ্চায়েতের প্রধান আগ্নেশ পারভিন জানিয়েছেন, ডোবা ভরাট বেআইনি। বিষয়টি ব্লক ভূমি সংস্কার দপ্তরকে জানিয়ে পদক্ষেপ করা হবে। আমার কাছ থেকে তো সেরকমভাবে কোনো পারমিশন নেয়নি, মানে মৌখিকভাবে বলেছিল যে আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। তো আমরা মানে আমি বলেছিলাম যাতে যাতায়াতের যেন সুবিধার জন্য মানুষের যে একটা পরিবারের যেন না যেতে পারে এরকম তো হবে না। একটা পরিবারের জন্য যাতায়াত তো কেউ বন্ধ করতে পারে না। যাতায়াতের সুবিধার জন্য আমি বলেছিলাম যে একটা হিম পাইপ বসিয়ে ওর উপরে মাটি ভরাট করে যাওয়ার মতো রাস্তা করতে। পুরো জায়গাটাই নাকি ভরে ফেলেছে। আমি বিএলআরও সাহেবকে নিয়ে তদন্ত করে বিশিষ্ট জিনিসটা দেখব, আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটাই করব। অন্যদিকে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁচল 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। আপনি অঞ্চলের প্রধানের সঙ্গে একটু কথা বলুন না। আপনি কি এসছিলেন স্যার, পরিদর্শন করেছেন, কাউকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, অঞ্চলের প্রধানকে একটু কথা বলুন। হ্যাঁ, এটা অঞ্চলের জন্য অঞ্চলকে আমি সঙ্গে সঙ্গে একটা কনভে করেছি, আর আমার আড়াইকে পাঠিয়েছি আমি। আচ্ছা, কি রিপোর্ট আছে স্যার? এখনো আসেনি আমার কাছে। তৃণমূলের হাত থেকে রক্ষা পাচ্ছেন না প্রকৃতি ও সুর চড়িয়েছে বিজেপি। নেহারপুর গ্রামে আর বিল ভরাটের কাজ চলছে জোর কদমে। তৃণমূল কংগ্রেস আর কত নিচে নামবে? পাথর, গরু, বালি সব খাওয়ার পর, শিক্ষিত বেকার ছেলেদের চাকরি খাওয়ার পর এখন জলাশয় ভরাটের দিকে তারা মনোনিবেশ করেছে। জলা জমি পুকুর বোঝানো আইন বিরুদ্ধ, তাহলে কিভাবে প্রশাসনের নাকের ডগায় চলছে জলা ভরাটের কাজ? অভিযোগ পাওয়ার পর প্রশাসন কি পদক্ষেপ নেয় এই ব্যাপারে সেদিকেই আমরা তাকিয়ে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।